ট্রাফিক এডুকেশন সেন্টার আমরা তৈরি করতে যাচ্ছি। অবৈধ যানবাহনের বিরুদ্ধে যেরকম ব্যবস্থা গ্রহণ করছে, আইন প্রয়োগ করছি, ঢাকা শহরের ফুটপাত গুলো যদি আমরা পথচারী বান্ধব করতে পারি। চিলড্রেন্স ট্রাফিক পার্ক স্থাপনের বাইরেও আমরা আরেকটি বিষয়ে গুরুত্ব আরোপ করতে যাচ্ছি, সেটি হচ্ছে ট্রাফিক এডুকেশন সেন্টার। চিলড্রেন্স ট্রাফিক পার্কে হচ্ছে শিশুরা এবং তাদের গার্ডিয়ানরা এই বিষয়ে সচেতন হওয়ার সুযোগ পাচ্ছেন। আর পাশাপাশি আমরা জায়গা সহায়তায় আমরা বিভিন্ন স্থানে ছোট ছোট আকারে ট্রাফিক এডুকেশন সেন্টার আমরা তৈরি করতে যাচ্ছি। একটি ইতিমধ্যে আমরা মোহাম্মদপুর ডিভিশনে করেছি এবং এই সকল এডুকেশন সেন্টারগুলোতে পথচারী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ওই সেন্টারের আশপাশ দিয়ে আসা যাওয়া করবে, তাদের পর্যায়ক্রমে আমরা সকলকেই আধা ঘন্টা থেকে 40 মিনিটের একটি করে সেশন নিয়ে ওই সেন্টারে, এবং এই সেন্টারগুলো, এই কেন্দ্রগুলো হবে রাস্তার নিকটে, রাস্তার কাছাকাছি। আমরা সে ধরনের উপযুক্ত স্থানও আমরা খুঁজছি, ইতিমধ্যে হয়তো পেয়েও যাবো খুব তাড়াতাড়ি। তো এই ধরনের একটি পরিকল্পনাও আমাদের আছে যে সর্বস্তরের মানুষের ট্রাফিক সচেতনতা বৃদ্ধির জন্য যে শিক্ষা কি প্রয়োজন সেটি আমরা ওই ট্রাফিক এডুকেশন সেন্টারে আমরা এই শিক্ষাটি দেওয়ার ব্যবস্থা করব। না, আমরা ইতিমধ্যে ড্রাইভারদেরও ট্রেন আপ করেছি। জাইকার ফান্ডিং এর বিষয়টি আসলে তারা জাইকা কর্তৃপক্ষই জানায়, আমরা আসলে ওইভাবে অতটা ওয়াকিবহল নই। তারা যেটি করছে, বিভিন্ন পাইলট প্রজেক্ট গ্রহণ করছে এবং সেটি পরবর্তীতে এটি যদি ফিজিবল হয় আমাদের ঢাকা শহরের জন্য, সেটিকে আমরা পরবর্তীতে বিভিন্ন ডিভিশনে ছড়িয়ে দেওয়ার চিন্তা করছি। আরেকটি বিষয়, তারা টেকনিক্যাল সাপোর্ট গুলো দিচ্ছে, তারা বিভিন্ন রকম কারিগরি জ্ঞান দিচ্ছে আমাদেরকে। তারপরে বিশেষ করে এই অ্যাক্সিডেন্ট ডেটা সংগ্রহের জন্য যে ধরনের সফটওয়্যার প্রয়োজন, সেই সফটওয়্যার গুলো আমাদেরকে দিচ্ছে। পাশাপাশি আমাদের জনবলকে এই সফটওয়্যার ব্যবহারের উপরে প্রশিক্ষণ প্রদান করছে। না, আমরা আসলে আপনারা ঢাকা শহরে ট্রাফিক কনজেশন সমস্যা নিয়ে কথা বলতে গেলে তো আমাদের সারাদিনই বলতে পারবো। ব্যাপারটি আসলে এরকম যে আপনি জানেন, সকলেই জানেন যে ঢাকা শহরে কিন্তু পর্যাপ্ত পার্কিং ব্যবস্থাপনা এখনো গড়ে ওঠেনি। তো আমরা অবৈধ যানবাহনের বিরুদ্ধে যেরকম ব্যবস্থা গ্রহণ করছে, আইন প্রয়োগ করছি, অবৈধ রিক্সার বিরুদ্ধে আইন প্রয়োগ করছি, যারা আইন ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করছি, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে, এটি আপনারাও একমত হবেন, যে শুধু আইন প্রয়োগের মাধ্যমে তো এগুলো সম্ভব নয়। আমাদের আসলে যারা আমাদের এই সরকারি সেবাগুলো গ্রহণ করছে তাদের জন্য একটি সামগ্রিক পরিস্থিতি, অ্যাটমসফিয়ার তৈরি করা। অ্যাটমসফিয়ার বলতে আমি বুঝাচ্ছি যে সর্বস্তরের মানুষের ভেতরে ওই পরিবেশটা তৈরি করে দেওয়া যেটি তার এই আইন মানার ক্ষেত্রে সহায়তা করবে। যেমন আমি যদি এক্সাম্পল দেই, আমি যদি ফুটপাতটা, আমাদের ঢাকা শহরের ফুটপাত গুলো যদি আমরা পথচারী বান্ধব করতে পারি, তাহলে স্বাভাবিকভাবেই মানুষ 7 কিলোমিটার 1 কিলোমিটার কিন্তু আমরা ফুটপাত দিয়ে হাঁটতে পারবো। তো এই যে আমি জাস্ট একটি এক্সাম্পল দিলাম। তো এরকম একটা অ্যাটমসফিয়ার বলতে একটা সোশ্যাল এবং ইকোনমিক অ্যাটমসফিয়ার, যেটি এই অ্যাটমসফিয়ারের ভেতরে থেকেই সকল স্তরের মানুষ ট্রাফিক আইনের প্রতি, রোড ইউজের প্রতি শ্রদ্ধাশীল হবে।